গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। দুর্গাপুজো সমাপ্ত, আজ দ্বাদশী। হুগলি জেলার বেশ কিছু পুজো কমিটিকে নিয়ে শ্রীরামপুরে অনুষ্ঠিত হলো কার্নিভাল। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব সমাপ্ত হলো আজ দ্বাদশী। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী হুগলির শ্রীরামপুরে বেশ কিছু দুর্গাপূজা কমিটিকে নিয়ে কার্নিভাল অনুষ্ঠিত হয়ে গেল। উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি, সাংসদ মিতালি বাগ, বিধায়ক সুদীপ্ত রায়, অসীমা পাত্র, অরিন্দম গুইন, অসিত মজুমদার সহ শিল্পী নচিকেতা। দুর্গাপূজা কমিটিগুলি তাদের সাজসজ্জা প্রতিমা নিয়ে এগিয়ে আসে, একে একে বাংলার ঢাক, রণপা, ছৌ নাচ মাতিয়ে দেয়। এই কার্নিভালকে নিরাপত্তার কারণে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। কার্নিভাল উপলক্ষে বিশেষ পুলিশি ব্যবস্থা রাখা হয়। আর আমি জীবনে প্রথম কোনো কার্নিভালে এলাম, এটা আমার বাবুই ডেকেছে। এটা একটা অসাধারণ অভিজ্ঞতা হলো। আমি এত ভিড়ের মধ্যে দিয়ে কখনো পুজোয় বেরোইনি বা দশমীর দিন বেরোইনি। এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো, ভীষণ ভালো লাগলো। কল্যাণদা তো কল্যাণদা, ওকে নিয়ে কিছু বলার নেই। আর বাবু তো বাবু, যদি বাবু ডাকে। হুগলি থেকে বানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। 4 দিনে উৎসব শেষ। চন্দ্রনগরের দশভুজা তলার আমাদের বাড়ি দুর্গা প্রতিমা বিসর্জন হলো চন্দ্রনগর রানীঘাটে। 4 দিনের পুজো শেষ, মাকে বিদায় দেবার পালা। চন্দননগর দশভুজা তলার আমাদের বাড়ির দুর্গা প্রতিমা বিসর্জন হলো চন্দননগর রানীঘাটে। উল্লেখযোগ্য, এই বছর আমাদের বাড়ির পুজো 11 বছরের সুদৃশ্য মণ্ডপ গুজরাটের অক্ষরধাম মন্দিরের আদলে। পুজোর কটা দিন সকালে ও রাত্রে বহু মানুষের সমাগম। এই পুজোর মূল উদ্যোক্তা সমাজসেবী সমিত সুর। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। দুর্গাপুজোর দশমীর বৃহস্পতিবার হওয়ায় গতকাল সন্ধ্যায় চুঁচুড়া আখনবাজারে সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে সিঁদুর খেলা হলো। গতকাল সন্ধ্যায় চুঁচুড়া আখনবাজার সার্বজনীন দুর্গোৎসব সমিতিতে সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়ে গেল। মা দুর্গাকে বিদায় দেওয়ার পালা। এলাকার মহিলারা মা দুর্গাকে বরণ ও মিষ্টিমুখ করিয়ে স্মৃতিতে সিঁদুর দান করে। এরপর প্রতিমা নিয়ে এলাকা প্রদক্ষিণ করে গঙ্গার অভিমুখে রওনা দেন পুজো কমিটি। তারপর গঙ্গায় মাকে বিসর্জন। আবার এসো মা। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখনবাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.
বিরতির পর ফিরে এলাম খবরে। দিনের বেলা চুরি, হুগলি চুঁচুড়া সুভাষনগরে তদন্তে চুঁচুড়া থানার পুলিশ। দিনের বেলায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়া সুভাষনগরে। সূত্রের খবর, গোবিন্দ কুণ্ডু নামে এক সুপারি ব্যবসায়ী বাড়ির সামনেই কারখানায় কাজ করছিলেন। এ সময় তার স্ত্রী ঘর থেকে একটি খাতা নিয়ে মিনিট 5 জন্য ওই কারখানায় যান। তখন ঘরে ঘুমাচ্ছিল তার কিশোরী মেয়ে। কিছুক্ষণের পর ঘরে ফিরে এসে তিনি দেখেন আলমারির লকারের চাবি ঝুলছে। সঙ্গে সঙ্গে লকার খুলতেই দেখেন প্রায় 13 ভরি সোনার গয়না উধাও। ঘটনায় হতভম্ব হয়ে পড়েন গোবিন্দ কুণ্ডুর পরিবার। খবর পেয়ে পুলিশ গোটা ঘটনায় খতিয়ে দেখছে। ঘটনার প্রসঙ্গে জানা যায়, ঘটনা ওই সকালবেলা আমি ওই গেটের দরজা খুলেছি, খুলে টান টান করে আমি সামনে কারখানা খুলেছি। তারপর গেটটা খুলে আমার মিসেস ঘর খুলে ওই কারখানায় গিয়েছে, একটা খাতাটা নিয়ে আসলে খাতাটা দিতে গেছে। আর সে দেখে কি 5 মিনিটও হয়নি, দেখে যে লকারের সাথে চাবি ঝুলছে। আর চাবি খেলো তো সোনাদানা সে ইয়েটা সব নিয়ে আউটে চলে গেছে। আচ্ছা, ওই টাইমে ঘরে কেউ ছিল না? ওই টাইমে ঘরে মেয়ে ঘুমাচ্ছে, ও সাইডে মেয়ে আছে। চাবি কি আলমারিতেই লাগানো ছিল? দেখে চাবিটা ওই আলমারি লকারে লাগানো রয়েছে। এমনিতে থাকে কোথায় চাবি? কি কাছে আপনাদের কাছেই থাকে? চাবিটা ওই দিন ওই আমাদের ওই ইয়ের তলেই থাকে, মানে বিছনার তলে। সেটা অন্য কোথাও সরানো থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি করে তাহলে, মানে হঠাৎ কি মনে হচ্ছে যে পরিচিত কোনো কেউ হতে পারে? পরিচিত কাজের লোক আজ আসে, সকালবেলা গেট খুলে যে উড়ি আসে, আর একটা ছেলে এখানে সন্ধ্যা এসে এই অবস্থা। আচ্ছা, তাও কিরাম কি গেছে মনে হচ্ছে? কত টাকা হতে পারে প্রায়? ও তো তাও মোটামুটি 12-13 ভরি সোনা তো হবেই। আচ্ছা, শুধু সোনার সমস্ত জিনিসপত্র? সোনার জিনিসপত্র সব। মানে এই পুজোর জন্য কি পড়ার জন্য রাখা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুজোর জন্যই ছিল ওগুলো। তো পুলিশকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, পুলিশকে আমাদের কোদালি জানিয়েছি, ওনারা আসছিলেন, বলেছে তাদের দেখছি আমরা, এখনো কোনো কেস টেস করেনি। বলছে আমরা দেখছি, সময় দিলাম, সব করে দিচ্ছি, দেশি তদন্ত করছি, কোথায় কি আছে দেখে নিচ্ছি। আমি টাকা পয়সা তো কিছু নেই, সব সোনা দানাই গেছে? সোনা দানাই গেছে। কি নাম আপনার? গোবিন্দ কুণ্ডু। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। পথভ্রষ্ট মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে দিলেন সিঙ্গুর থানার পুলিশ। সিঙ্গুর থানার মানবিক মুখ পথভ্রষ্ট মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল পুলিশ। সিঙ্গুর থানার পুলিশ আজ এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলো। সিঙ্গুর থানার এএসআই প্রণব কর্মকার বাবু এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে সিঙ্গুর থানার নান্দা এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছেন খবর পান। তৎক্ষণাৎ তিনি বিষয়টি থানার বড়বাবুকে জানান এবং ওনার নির্দেশ মতো ব্যক্তিটিকে সুরক্ষার জন্য থানায় নিয়ে আসেন। পরবর্তীতে বিভিন্ন সূত্র ও তথ্য যাচাইয়ের মাধ্যমে ব্যক্তিটির পরিচয় নিশ্চিত করা হয়। জানা যায় ব্যক্তিটির নাম বিজয় দাস, পিতা স্বর্গীয় ঋষু দাস। উনি হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার রামপাড়া এলাকার বাসিন্দা। পরিবারের মতে উনি সকালে উদ্দেশ্যহীনভাবে বাড়ি থেকে বেরিয়ে যান। পুলিশ প্রশাসনের তৎপরতায় তার পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয় এবং সব ধরনের যাচাই বাছাই শেষে ব্যক্তিটিকে তাদের পরিবারের হাতে সুরক্ষিতভাবে তুলে দেওয়া হয়। নাম কি বাবা? বিজয় দাস। কোথা থেকে বেশি হয়েছিল? নাম্বার থেকে তুলে দিচ্ছিল? ঠিক আছে, করেছিলেন? ঠিক আছে, পেয়েছেন তো আপনার বাবাকে? এটা আপনার ছেলে তো? দেখুন, ছেলে তো? ছেলের নাম কি? অতুল দাস। তোমার নাম? বিজয় দাস। ঠিক আছে, ঠিক আছে, নিয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হুগলি থেকে পালুপালের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।